হ্যাঁ, আজকের দেখুন সুন্দরবনের নিত্য রুজি রোজগার সেটা কেমন জানেন? এই সকাল হলো, মাছ ধরতে বেরিয়ে গেল, আবার হয়তো সন্ধ্যায় ফিরলো, কখনো সন্ধ্যায় গেল, আবার হয়তো ভোরে ফিরলো। এই রকমই ঠিক দেখুন একদম তার সেই বাস্তব রূপ। এই নদীর পাড়, এক সাইডে গ্রাম, আর অপর সাইডে নদী, গভীর জঙ্গল, তারই মাঝখানে রয়েছে তাদের ছোট ছোট সেই নৌকাগুলো, আর অপর দিকে ক্ষেত। কখন যে বিধ্বংসী যে নদীর ভয়ঙ্কর গ্রাস সেই সমস্ত চাষের জমিগুলো গ্রাস করে ফেলবে তা বোঝা যায় না। সেসব উপরে বিধির বিধান, কিন্তু কি বলতো, সুজলাং সুফলাং, তা সেই সুন্দর সবুজের আয়ন এবং সবুজে সবুজে চারিদিক, সেটাই। আর এই যে যে ইটের দেওয়াল, যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা মন্দির। অর্থাৎ এই নদীতে যারা যায় তারা হচ্ছে গিয়ে জংলিকে যারা পুজো করে এবং কৃষ্ণ নারায়ণ, হ্যাঁ, তাদের মনের মতন তাদেরকে পূজা করে এই পাশেই রয়েছে, কেবলমাত্র একটা রাস্তার এপার ওপার এই আর এই সমস্ত জাল টাল সমস্ত কিছু রেডি রয়েছে। তারা এই গ্রাম থেকে আসে, ওই জাল সারাই করছে, জাল তো ছিঁড়ে যায়, অনেক কিছু হয়। তার এখান থেকেই তারা তাদের নিত্য রুজি রোজগারের জন্য যে সমস্ত তাদের কর্মজীবন করতে হয় সেটাই তারা করে, আর অন্য কিছু নয়। লর্ড ক্যানিং যখন 1985-তে যখন স্বপ্ন দেখেছিল, তারও আগে যখন লর্ড ওয়েলিংটন যখন স্বপ্ন দেখেছিল 1970 সালে, যে সুন্দরবনের আমি নগর গড়ব এমন সুন্দরবনের জীবনে, যেখানে মানুষ দিনে হবে চাষি, আর সন্ধ্যায় বিকালে হবে ছুতোর মিস্ত্রি, এবং সন্ধ্যায় হবে ফকিরের গান, অর্থাৎ মাটির গান। ঠিক তেমনি ততটাও না ভারসাম্য বজায় না রাখতে পারলেও তারা কিছুটা রেখেছে। যেমন তারা দিনে চাষি, সবাইয়ের চাষ জমি না থাকার জন্য অধিকাংশ রয়েছে জেলে, অর্থাৎ যারা নদীর বুকে মাছ কাঁকড়া ধরেই জীবন জীবিকা নির্বাহ করে। তারপরের কিছু মানুষ রয়েছে যারা চাষবাস করে, এই যেমন যাদের জীবন একদম হাতের মধ্যে, তাদের কথাই বলছি এবং তাদেরকেই দেখাচ্ছি যে তারা কতটা ভয়ঙ্কর জীবন জীবিকা করছে। তারা যতটুকু আনে ততটুকুই খায়, অল্পতেই তারা সন্তুষ্ট। তবে কি জানেন, তারা সুন্দর প্রকৃতির কোলে বসবাস করে, মুক্ত অক্সিজেন পায়, শহরের দাবানল নয়, পলিউশনের নয়। তারা একদম সবুজে সবুজ। কি বলুন তো, তাদের চোখের অসুখ কম কেন? না, তারা কেবল সবুজই দেখে। তাদের রোগ অসুখও কম কেন? না, তারা তাদের